দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তেপানিয়া ব্লকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর হামলা, সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ, দুষ্কৃতীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। রাজনীতির জন্য প্রাণ দেব, মৃত্যুবরণ করব, তবুও এ রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করব। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বিশেষ বক্তব্য শুনুন, তিনি কি বলছেন। তার উপর আক্রমণ হওয়ার পর থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। আমি এসপিকেও দোষ দিই, আমি বুঝি উপলব্ধি করি। এতটা নতজন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ, কলারপাত্র রাষ্ট্রপতি কালারপাত্র পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্ন আমরা ভাবিনি কখনো। পুলিশ আঘাতপ্রাপ্ত, মৃদু লাঠিচার্জ করে ডিসপাস করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7 বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোন ভূক্ষেপ নেই। জনতা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে, বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমি ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি বিজেপির বন্ধুদের বলবো, ইউজ এন্ড থ্রো ইজ দেয়ার পলিটিক্স। ব্যবহার করে ছুটে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যে মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি। আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নেই, যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব, আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম। উৎখাত করুন এদের। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত, আমার দলের লোকরা আক্রান্ত, আমার জেলা সভাপতি আক্রান্ত, মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত। রাজনীতি করে হতেই পারে, লড়াইতে মানুষ যে আক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত। সবাই মিলে ভয় পাই না। কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অশ্রাব্য গালাগাল করে, ইট পাটকেল ছুঁড়ে, মাথা ফাটিয়ে, হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর্ড করে আমরা পিছুপা হয়ে যাব, নেবার লড়াই সমান তালে চলবে। চিহ্নিত করে রাখছি, সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি, কেউ রেকর্ড করতে পারে না, কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের। কোন রাজত্বে আমরা বসবাস করছি? পুলিশ নিষ্ক্রিয়। কোর্টে গেছি, হাইকোর্টে ঠিক অর্ডার পাইনি, কারণ এরও নত জানো মোদির জামানায়, পুলিশ নত জানো, জুডিশিয়ারি নত জানো, মিডিয়া নত জানো, তাহলে গণতন্ত্র 4টি এক্সিকিউটিভ নত জানো, 4টি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। রাজ্যের সকলের সে মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্যে ভাবলে শুধু তেপানিয়া, যুক্তি ব্লকে একই অবস্থা, মাতাবাড়ি ব্লক একই অবস্থা, ঋষ্যমুখ ব্লক একই অবস্থা, আমাদের দুর্গা চৌধুরী ধলাই একই অবস্থা, সালেমা একই অবস্থা। সব জায়গায় ফ্যাসিবাদী একদলীয় শাসন ব্যবস্থা, কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেবো নাকি, প্রার্থী তো বিরোধীদের রাখবে। দেখেন 90% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এই তো বাধ্য করবে সংবাদপত্র, নিউজ ফ্রেন্ডদের, আপনাদের বাধ্য করবে নিউজ ছাপাতে। এই তো চলছে রাজ্য। উত্থান করবো, বেশি দিন নেই। রক্ত ঝরবে, মার খাবো, আর রক্ত ঝরবে, মৃত্যুবরণ করব। শুনলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি আক্রান্ত হওয়ার পর কি বলেছেন। তেপানিয়া ব্লকে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তার দলীয় সভাপতি আক্রান্ত হয়েছেন, মহিলারা আক্রান্ত হয়েছেন। মাননীয় বিধায়ক, তিনি 7 বারের বিধায়ক, তিনি আক্রান্ত হয়েছেন। ইট পাটকেল ছোড়া হয়েছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়েছে।
সংবাদ মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, অর্থাৎ প্রয়োজনে রাজনীতির জন্য তিনি রক্ত ঝরছে, মৃত্যু পর্যন্ত দেব, তবু বিজেপিকে এই রাজ্য থেকে হারিয়েই ছাড়ব, পরাজিত করেই ছাড়ব। তার এই বক্তব্য, তার এই কথাগুলো আপনারা শুনলেন। এই যে রাজনীতিতে আক্রান্ত, বিভ্রান্ত, চিন্তিত এবং বিধায়করা আক্রান্ত, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। দুষ্কৃতীরা কারা, কেন এভাবে আক্রমণ হচ্ছে, এগুলো মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন নিজেই বলছেন। তার বক্তব্যটা আপনারা শুনলেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে কি আক্রান্ত, আক্রমণ, রাজনীতিতে হিংসা, এগুলো কি আপনারা কিভাবে দেখছেন আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। আমাদের সাথেই থাকুন।